সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ করেছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, আসিফ মাহমুদ এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। আমরা আলটিমেটাম দিতে চাই, অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আগে থেকে ছিল এরকম প্রভাব প্রতিপত্তি ছিল না, ওনার ছেলে উপদেষ্টা হওয়ার পরে ওনার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। অর্থনৈতিক, মানসিক, সামাজিক সবই শেষ করে দিচ্ছে। খুব দ্রুতই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কিভাবে একের পর এক দুর্নীতি করেছেন তারা, তা প্রকাশ করছে সংবাদ মাধ্যমগুলো। রিক্তা, মিম, শিখারানী বা মোহাম্মদ আলীরা ভয়ঙ্করতম অন্যায়ের শিকার হয়েও এখন পালিয়ে বেড়াচ্ছেন। উপদেষ্টার বাবার আমলনামা, বাঙ্গুরা বাজার থানা এলাকায় যত অপকর্ম তার প্রত্যেকটার পিছনেই সরা যায় এই শিমুল চেয়ারম্যানের নাম। এদিকে বিসিবি ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। আসিফ কত টাকা, যে 1 টাকা হোক আর 1000 কোটি টাকা হোক, সে হিসাব করে দিয়ে যাবে। গাড়িতে শান্তি হাসনার পাকড়ে ঘুরে বেড়ায়। আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন, হল পাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়ায়, চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে। আজিজ, হাসনাত, নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা হলো গিয়ে বিশ্বের সবচেয়ে বড় বাটপারের শীর্ষ। এরা যখন চোর থাকে তখন কেউ চোরকে ধরে না, যখন চোর চুরি করে চলে যায় তখন বলে হায় আল্লাহ, এত বড় চোর আমরা তো জানি। এদিকে রাজনৈতিকবিদরা বলছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা সঠিক তদন্ত হলে গ্রেফতার হবেন। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয়, অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাসবহুল ভিলা কিনেছেন। মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর চেয়ে অনেক ছোট, তবে তিনিও তার ভাইকে, উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সেসব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন।